তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার, পাবে মদদ খোদার। দোজখের আগুনে তুমি পাবে না তো ভয়, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। তো যে কথা বলছিলাম, গর্ভের ভিতরে সন্তান নষ্ট করা কবিরা গুনাহ। আল্লাহ পাক এই গুনাহ থেকে আমার মা বোনদেরকেও বাঁচিয়ে নিক, আমাদেরকেও বাঁচিয়ে নিক, বলেন আমিন। ও মুসলমান, সন্তান হত্যা করা কত বড় পাপ জানেন? মানুষ হত্যা করলে যেমন গুনাহ হয়, পেটের মধ্যে যদি বাচ্চা নষ্ট করে দেওয়া হয় তত বড় গুনাহ হয়। মানুষ হত্যা পাপ কেমন বড় জানেন? এই মাঝে মাঝে খুনোখুনি হয় না, হয় না? মার্ডার কেস হয় না মাঝে মাঝে? এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করেছে, মার্ডার করে ফেলছে, হয় না হয় না? যারা মার্ডার কেসের আসামি আছেন, যদি এখানে থাকেন, বা মার্ডার কেসের আসামি তো না, তবে কাউকে হত্যা করবেন বা কাউকে মারবেন এই রকম চিন্তা ভাবনা করেছেন, তাদের উদ্দেশ্যে একটা আয়াত, আমি আশা করব এই আয়াতটা আপনাদের অন্তরের ভিতরে একটা কম্পন সৃষ্টি করবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলছেন, ওয়া মাইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। মহান আল্লাহ বলছে, কেউ যদি ইচ্ছাকৃত কোন মুমিনকে হত্যা করে ফেলে, কেউ যদি ইচ্ছাকৃত কোন ঈমানদারকে হত্যা করে ফেলে, আল্লাহ বলছে তার ঠিকানা হবে জাহান্নাম, এবং জাহান্নামের মধ্যে সে স্থায়ী হবে, লম্বা সময় পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে। তাহলে প্রথম নাম্বার, যারা মানুষকে হত্যা করে তাদের ঠিকানা কোথায়? গর্ভের সন্তান নষ্ট করে, ঔষধের মাধ্যমে হত্যা করে, তাদের ঠিকানা কোথায়? এই কথা বলা লাগবে আপনাদের। আমি একটু ভিন্ন কোয়ালিটির বক্তা, বুঝতে পারছেন না আপনারা? কথা না বললে আমি কথা বলতে পারি না। বাংলাদেশের মাহফিল দেখেছেন, সবাই আওয়াজ দিয়ে কথা বলে না? এইরকম বলেন। গর্ভের সন্তান নষ্ট করা, মানুষকে হত্যা করা যদি কেউ করে, যেই ব্যক্তি মানুষকে মার্ডার করবে, হত্যা করবে, তার ঠিকানা কোথায়? আমি বানিয়ে বললাম না, আল্লাহ বলছেন। বানিয়ে বললাম না, আল্লাহ বলছেন। দ্বিতীয় নম্বর হলো ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আমার আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যাবেন, গজব নাজিল করবেন। ওয়া লা'নাহু, আল্লাহ পাক তার প্রতি অভিশাপ বর্ষণ করবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ পাক তার জন্য কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। চারটে বিষয়। মানুষ হত্যা করলে জাহান্নাম, জাহান্নামের কঠিন শাস্তি, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব। তাহলে এখানে যারা আমার সামনে উপস্থিত আছেন, সকলেই নিয়ত করেন, কোনদিন ইচ্ছাকৃত কোনো মানুষকে হত্যা করবেন না, আর অনিচ্ছাকৃত ভাবেও এমন ভাবে কাউকে আঘাত করবেন না যেইভাবে আঘাত করলে ব্যক্তিটা মারা যাওয়ার সম্ভব আছে। করবেন না তো? করবেন না তো? যতই ইবাদত করেন না কেন, কাউকে হত্যা করলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। জানি না আল্লাহ মাফ করবে কিনা, কোরআনে স্পষ্ট বাণী। আল্লাহ পাক এই অপরাধ থেকে বাঁচিয়ে নিক। তাহলে প্রথমত বলেন, আলট্রাসাউন্ডের মাধ্যমে যদি জানতেও পারেন যে গর্ভের মধ্যে কন্যা সন্তান এসছে, তাও হত্যা করা যাবে না। বিধান কার? আল্লাহ। দেখেন, ইসলাম হত্যা তো দূরের কথা, ইসলাম স্পষ্ট বলেছেন যে তোমরা যেই কারণে হত্যা করছো, সাধারণত কি হয়, যদি কারোর একটা দুইটা কন্যা সন্তান হয় তো তার টেনশন হয়, এদের তো বিবাহ দিতে হবে, অনেক টাকা পয়সা খরচ হবে, কন্যা সন্তান তো আর ইনকামও করতে পারবে না। এইরকম শয়তানি ধোঁকা আসে না? আসে না? বলেন, আসে না? তাদের উদ্দেশ্যে বলছি, যাদের বাড়িতে একটা দুইটা তিনটা কন্যা সন্তান আছে, তাদের বিবাহ দিবেন, টেনশন হয়, টেনশন করবেন না। একটা আয়াত আপনাকে শোনাই, এই আয়াতটা অন্তরে রাখবেন। বিবাহের সময় আল্লাহ পাক টাকা পয়সার ব্যবস্থা কোথা থেকে করবেন আপনি নিজেও বুঝতে পারবেন না।
মহান আল্লাহ বলছেন ওয়ালা তাকুতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর উপর 31 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করে দিও না, তোমরা তোমাদের সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করে দিও না। যেই আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করছেন সেই আল্লাহ তোমার সন্তানদের জন্যও রিজিকের ব্যবস্থা করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার সন্তান সন্ততির জন্য রিজিকের ব্যবস্থা করা হবে, এই দায়িত্ব কে নিয়েছেন বলেন?